নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি আটার বিস্কুট বানিয়ে দেখাবো। তাহলে দেখে নিন এই আটার বিস্কুট বানাতে কি কি লাগছে। নিয়েছি 1 কাপ আটা, 2 টেবিল চামচ নারকেল কোড়া, আধা কাপ চিনি, কিছু কাজু বাদাম কুচি, সামান্য বেকিং সোডা, 2 টেবিল চামচ বাটার, আর লাগছে পরিমাণ মতো দুধ। প্রথমে আমি একটা পাত্রে সব উপকরণ নিয়ে নেব আটা, চিনি, দেব নারকেল কোড়া, কাজু বাদাম কুচি, বেকিং সোডা, আর দেব বাটার। এবার এই সব উপকরণ ভালোভাবে মেখে নেব। খুব সহজেই যেন মুঠো হয়ে যায় সেই মতো কিন্তু এটা মাখতে হবে, তবেই কিন্তু বিস্কুট খাস্তা হয়। এবার অল্প অল্প করে দুধ দেব আর ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। আটা আমি মেখে নিয়েছি, আবার বলছি এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হয়। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, আবার এটা একটু মেখে নেব। এবার এটা বেলে নেব, তবে একটু পাতলা করে বেললে ভালো হয়। আমি এখানে একটা ছোট কৌটো নিয়েছি, এটার মাপ করে কেটে নেব। বাড়তি আটা দিয়ে কিন্তু আমি আবার একইভাবে বেলে নেব। মাঝে একটু গর্ত করে দেব যাতে দেখতে ভালো লাগে। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল কিন্তু বেশি গরম হলে হবে না, মাঝারি গরম হলে ভালো হয়। এর মধ্যে এক এক করে বিস্কুট দিয়ে দেব। এবার এটা ভাজা হতে থাক। খুব গরম তেলে ভাজলে বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু খুব বেশি খাস্তা হবে না। উল্টে পাল্টে ভেজে নেব। বিস্কুট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে বাকি বিস্কুট আমি ভেজে তুলে নেব। গরম অবস্থাতে কিন্তু একটু নরম থাকে, ঠান্ডা হলে তবেই কিন্তু খাস্তা হয়। তৈরি হয়ে গেল আটার বিস্কুট। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।